হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা কই মাছের রেসিপি শেয়ার করব, তাও আবার বাংলাদেশি স্টাইলে। তো আজকে আমার রেসিপি হলো কই মাছের ভুনা। তো আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই কই ভুনা বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, এখানে প্রথমে আমি নিয়েছি একটু মিডিয়াম সাইজের কই মাছ। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, এখানে দিয়ে দিয়েছি হলুদ, আর দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। এরপর আমি মাছগুলোকে এই সব কিছুর সাথে একটু ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে এরপর মাছগুলোকে 10 মিনিটের মতন একটু রেস্টে রাখতে হবে। তো মাছগুলোকে রেস্টে রেখে এই দিকে আমি নিয়েছি পেঁয়াজের বেরেস্তা। এখানে একটা পেঁয়াজের বেরেস্তা রয়েছে, আর রয়েছে 1 চামচ জিরে, যেটাকে আমি ভেজে নিয়েছি। এটাকে আমি একটু পেস্ট করে নেব। এরপর আমি এই দিকে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি সরষের তেল। এখানে সরষের তেলেই মাছটাকে রান্না করব। সরষের তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো যখন একটু হয়ে যাবে তখন মাছগুলোকে আমি উল্টে দিয়ে মাছের অপর সাইডটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো যতক্ষণ আমি মাছটা ভাজছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা সবসময় আমার পাশে রয়েছেন তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। তো দেখুন, এখানে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে এরপর আমি মাছগুলোকে তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম করে রেখেছি। তো দেখুন, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা যখন এরকম অবস্থায় আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন একটু পেঁয়াজ বাটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু রসুন বাটা। তো পেঁয়াজ আর রসুনটা দিয়ে এরপর ভালো করে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ, এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ, আর এখানে আমি দিয়ে দেব 1 চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু জিরের গুঁড়ো। এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতন একটু জল। 1 কাপের মতন জল দিয়ে তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। তো এখানে আমি একটু বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি। টমেটোটা দিয়ে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি গ্যাসটাকে একদম কম করে দিয়ে মশলাটাকে একটু হতে দিতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেলটা বেরোবে ততক্ষণ মশলাটাকে একটু আস্তে আস্তে কষিয়ে নেব। তো দেখুন, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেওয়া হয়ে গেলে এরপরে আমি মাছগুলোকে একটু উল্টে দেব যাতে করে মশলাটা ভালো করে মাছের গায়ে লেগে যায়। এরপরে আমি ওর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের মতন একটু মাছটাকে একটু হতে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপর আমি আবার মাছটাকে একটু উল্টে দেব। উল্টে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু জল। তো এখানে আমি 1 কাপের মতন একটু জল দিয়ে দিচ্ছি, আর আমি ওর মধ্যে দিয়ে দেব যেই মশলাটা মানে পেঁয়াজের বেরেস্তার যে মশলাটা করেছিলাম সেই মশলাটাও আমি ওর মধ্যে দিয়ে দেব, আর মশলার বাটি ধোয়া জলও একটু ওর মধ্যে দিয়ে তারপরে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আর আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে এই সময় কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে মাছটাকে আমি হতে দেব।
প্রায় 5 থেকে 7 মিনিট মাছটাকে আমি রান্না করে নিয়েছি। তো এই যে দেখুন আমাদের কই মাছের ভুনা বাংলাদেশের স্টাইলে একদম তৈরি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আশা করছি আপনাদের সবার আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।